বাংলার আবহাওয়া তো আগামী কয়েকদিন শুকনোই থাকবে, কোনো ওয়েদার নেই আপনার। আর ব্যাপারটা হচ্ছে যে তাপমাত্রারও কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আর সপ্তাহের শেষের দিকে অ্যাকচুয়ালি আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত একটু সাউথের কিছু ডিস্ট্রিক্টে দিয়ে রেখেছি। সেটার কারণ হচ্ছে যে আমাদের বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম হওয়ার চান্স আছে, মানে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আপনার ময়েশ্চার পাম্প হয়ে আমাদের স্টেটে যেতে পারে, এবং সেই কারণে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতেও পারে শেষের দিকে কয়েকটা জেলায়। দেখুন না, ব্যাপারটা হচ্ছে একদম শুকনো। যেমন আজকে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে এই দুটি জেলাতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আছে। আগামীকাল দার্জিলিংয়ে ওই রকম অবস্থা, বাট রিমেনিং ডিস্ট্রিক্ট ড্রাই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার 3-4 কমপ্লিটলি ড্রাই পশ্চিমবঙ্গের সব জেলা। 5 তারিখে কেবলমাত্র দক্ষিণ 24 পরগনাতে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে 29 তারিখে। 30 তারিখে একই অবস্থা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 30 এবং 1 তারিখ, দুদিনই আর কি। তার মানে সপ্তাহের শেষে আমরা দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা আছে। তার কারণটা হচ্ছে কি, আমরা এক্সপেক্ট করছি ওই সময় আমাদের বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম হতে পারে, এবং ওই অ্যান্টিসাইক্লোনটা আপনার ময়েশ্চার পাম্প করতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওই জেলাগুলোতে আর কি। দিস ইজ ওয়ান রিজন। আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে এখন একটা ধরুন আজকে ওটা এখন এই মুহূর্তে ডিপ্লোমান্সিতে আপনার সাউথ বে অফ বেঙ্গলে আপনার অনেক, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক সাউথে আপনার একটা ডিপ্রেশন যেটা ফর্ম হয়েছে, সেটা তো আপনার আগামী দুদিনে ওটা মুভ করবে টুয়ার্ডস আপনার চেন্নাই এবং শ্রীলঙ্কা কোস্টের দিকে। তার কোনো প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কোনো পড়ার সম্ভাবনা নেই। তবে একটা ব্যাপার হচ্ছে কি, যেটা আমি আমার প্রেস ব্রিফিংয়ের সময় বলেছিলাম, যে এই যে সিস্টেমগুলো না, এই যে যেমন ধরুন এই লো প্রেশার, ওয়েলমার্ক লো প্রেশার বা ডিপ প্রেশার, এই সময় যে সিস্টেমগুলো হয়, এইগুলো অ্যাকচুয়ালি না এক ধরনের তরঙ্গের মধ্যে অন্তর্নিহিত থাকে, এমবেডেড থাকে। সেই তরঙ্গটা পূর্ব থেকে পশ্চিম দিকে, যদি আমি এটাকে পূর্ব দিক বলি, এটা যদি পশ্চিম দিক বলি, তাহলে এরকম ধরনের বায়ুর তরঙ্গ থাকে। এই যে বায়ুর তরঙ্গের এই যে ট্রাফটা রয়েছে না, উঁচু মতো জায়গাটা, তার এইসব জায়গাতেই আপনার ওই লো প্রেশার, ওয়েলমার্ক লো প্রেশার এগুলো ফর্ম করে। এখন এই যে তরঙ্গ, ওই তরঙ্গটা অনেক সময় তার তরঙ্গ তীব্রতাটা অনেক বেশি হওয়া মানে সেই তরঙ্গটা অনেক উত্তর পর্যন্ত বিস্তৃত হয়। এবং বায়ুর তরঙ্গটা যদি অনেক উত্তর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, দেন ইন দ্যাট কেস ওই তরঙ্গটার জন্য কী হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের যে একদম কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে, ওখানে হালকা ময়েশ্চারের একটা ফ্লো অনেক সময় হয়ে যায়। তার ফলে কী হয়, ওখানে একটু ক্লাউডিং তৈরি হয়। শুধু ক্লাউডিং তৈরি হয় না, ক্লাউডিংয়ের জন্য আপনি বুঝতেই পারছেন ডে টেম্পারেচারটা কমে যায়, মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যায় আপনার, ঠিক আছে না, এবং কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টিও হয়ে যায়। কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা অনেক কম থাকে, হ্যাঁ। কিন্তু এই মেঘলা এবং হয়ে যাওয়ার একটু টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার একটু বেড়ে যাওয়া, ম্যাক্সিমামটা একটু কমে যাওয়ার, ওটা সম্ভাবনা একটু থাকে। আর কি হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে। এবারে আপনি যদি জানতে চান ওই সিস্টেমটার বর্তমান এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, আপনি ওয়েট করুন, আপনাকে আমি এখনই জানাচ্ছি। ওটা এই মুহূর্তে ডিপ্রেশন অবস্থায় রয়েছে, ঠিক আছে। ওর মোটামুটি ল্যাটিটিউড হচ্ছে 5 ডিগ্রি নর্থ এবং 85.3 ডিগ্রি ইস্ট। আর রিলেটিভ লোকেশান এরকম 600 কিলোমিটার সাউথ ইস্ট অফ ত্রিকোমালি, এগুলো সব সাউথের ডিস্ট্রিক্ট, বুঝলেন তো। 880 কিলোমিটার সাউথ ইস্ট অফ নাগাপট্টিনাম, আর 980 কিলোমিটার সাউথ ইস্ট অফ পুডুচেরি, এবং 1050 কিলোমিটার সাউথ ইস্ট অফ চেন্নাই,
ঠিক আছে। এবং এটি আপনার এটার মুভ করার ফোরকাস্ট হচ্ছে নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে ওর মুভ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ হওয়ার সম্ভাবনা আছে ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। এবং নেক্সট 24 আওয়ার্সে জল খান কী বলে এই সিস্টেমটির ইন্টেন্সিফাই হয়ে একটি ডিপ ডিপ্রেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং তারপর এটা মুভ করার সম্ভাবনা আছে নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে টুয়ার্ডস যেটা বললাম তামিলনাড়ু শ্রীলঙ্কা কোস্ট ডিউরিং দ্য নেক্সট ফার্দার 2 days। তার মানে 24 ঘন্টা, আজকে হচ্ছে 25 তারিখ, তার মানে আগামীকাল 24 ঘন্টাতে ধরুন ওটা ডিপ ডিপ্রেশন হলো, তারপর ওটা কন্টিনিউ করে তার আরও 2 দিনের মধ্যে ওটা কী বলে এতে কী বলে আপনার তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা কোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের যে বিভিন্ন রকম ফোরকাস্ট ট্র্যাক, সেই ট্র্যাক যেটা বলছে আর কি, সেই ট্র্যাকে বলছে 30 তারিখ 0 GMTতেও কিন্তু এই সিস্টেমটা ওশানেই থাকবে। মানে এটা যদি ধরুন কোনো আমাদের কোস্টকে হিটফিট করেও সেটা নট বিফোর 30 তারিখ আর কি। আমাদের রাজ্যে এই সিস্টেমের কোনো প্রভাব নেই। বৃষ্টি তো এর জন্য আমাদের রাজ্যে কোনো মতেই বৃষ্টি পাবে না। আমি যেটা বললাম একটু আগে, যে এই যে সিস্টেমটা, দিস ইজ বিলিভ টু বি থট টু বি এমবেডেড in an easterly wave. Sometimes these easterly waves amplitude becomes so large that its flow can go reach to the southernmost parts of the southernmost districts of West Bengal. In that case, those districts may receive some amount of water vapor, which may result in clouding, drop in the minimum temperature, rise in the minimum temperature, drop in the maximum temperature, and in extreme case হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হয়ে যেতে পারে। দ্যাটস অল। আমরা খুব একটা আশা করছি না নভেম্বরে, শীতের জন্য অপেক্ষা করতে হবে। ওই মানে মিনিমাম টেম্পারেচারের যে চেঞ্জটা ওই 1 ডিগ্রির মধ্যে, মানে কোনো দিন 1 ডিগ্রি বেড়ে যাবে, কোনো দিন 1 ডিগ্রি কমে যাবে, এরকমের মধ্যেই থাকবে আর কি। মানে উই ডোন্ট সি দ্যার ইজ এনি পসিবিলিটি অফ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার বাই 2 ডিগ্রি অ্যান্ড মোর।